আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপিতে আছে পাউরুটির মালাই রোল। এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। আমি প্রথমে 1 কাপ নিয়ে নিলাম দুধ, আর এই দুধের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ চিনি। দুটো এলাচকে আমি দিয়ে দিলাম, এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দুধের টেস্টটা আরও খুব সুন্দর হয়, আর খেতেও খুব সুন্দর লাগে, ঘন হয়। তো এইভাবে নেড়েচেড়ে আমি ফুটিয়ে নিচ্ছি। ফোটানো হয়ে গেছে, আমি এখন এটা এক সাইডে রেখে দেব। আর একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। এখন একটা এলাচের মুখ ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ আতপ চালের গুঁড়ি। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, এটা আমি দুধ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। এবার নেড়েচেড়ে এটা একটা ঘন ক্রিমের মতন ভাব যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ নেড়েচেড়ে এটা তৈরি করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। এখানে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়ো চিনি। গ্যাসের ফ্লেমটা লো রেখে এটা করতে হবে, না হলে চালের গুঁড়োটা শক্ত রয়ে যাবে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি স্লাইস রুটি, আর রুটির চারপাশের ব্রাউন অংশটা আমি কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। তো দেখুন সমস্ত রুটিগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি রুটিগুলো যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। তো এইভাবে আমি পাতলা করে বেলে নিচ্ছি। এবার যে আমি ক্রিমটা তৈরি করেছিলাম সেই মালাইটা এর ভিতরে দিয়ে দিলাম। এক সাইড থেকে লম্বা করে দিয়ে দিতে হবে। এবার এটাকে গুঁড়িয়ে একটা রোল তৈরি করে নিতে হবে। তো এইভাবে আমি সমস্ত রোলগুলো তৈরি করে নিয়েছি। আর যে লিকুইড দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম সেটা এর উপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। হঠাৎ করে বাড়িতে মেহমান এলেও আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন। আর উপর থেকে আমি কয়েকটা কিশমিশ আর আমন্ড বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে পেস্তা বাদামও দিতে পারেন। আর এটা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেলে আরও খেতে সুন্দর লাগে। তো দেখুন কত ঝটপট হয়ে গেল পাউরুটির মালাই রোল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিবারের মতন লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।